হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্টের ফাংশনস সম্পর্কে জানবো। ফাংশন সম্পর্কে যাবতীয় যা যা জানা প্রয়োজন সবকিছু আমরা আজকের ভিডিওতে জানবো এবং এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং নিশ্চয়ই এই ভিডিওটা আপনার যা যা আমি দেখাবো সবকিছু প্র্যাকটিস করার ট্রাই করবেন। তো চলুন আমরা ফার্স্টে কোড এডিটরসে চলে যাই এবং ফাংশন সম্পর্কে ভালোভাবে জানতে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার আগের কোড এডিটরসে চলে এলাম এবং এর আগের ভিডিওতে আমি নিশ্চয়ই কোডগুলো রান করে দেখাইনি, যেটা হচ্ছে আপনারা অনেকে একটু ডিস্টার্ব ফিল করতে পারেন এবং হচ্ছে আমি কারণ দেখাইনি কারণ হচ্ছে আমি এর আগের ভিডিওগুলোতে কিভাবে রান করতে হয়, কিভাবে কোডগুলো আপনি রান করে কম্পাইল করে কিভাবে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসবেন সেগুলো সব কিছু দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি হালকা করে আবার দেখাবো যাতে হচ্ছে আপনাদের কোনো ধরনের কনফিউশন না থেকে থাকে। তো আজকে যেহেতু আমরা ফাংশন সম্পর্কে জানতে যাচ্ছি, তো আমি এখানে ফাংশন নামে একটা functions নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আর এখানের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করবো, সেটা হচ্ছে কি index.ts। ওকে ফাইন। তো আমরা যদি কিভাবে ফাংশন লিখি সেটা নিশ্চয়ই জানি। এবার হচ্ছে আমরা জানবো হচ্ছে ফাংশনে কিভাবে প্যারামিটার পাঠাতে পারি, কিভাবে কি রিটার্ন করতে পারে আমাদের ফাংশনটাকে টাইপস্ক্রিপ্টের মাধ্যমে, সেগুলোই জানবো মেইনলি। তো এবার হচ্ছে আমি ফার্স্টে একটা নাম একটা ফাংশন লিখতে, যেটা হচ্ছে ফাংশন এবং হচ্ছে কি সে হাই জাস্ট হচ্ছে এটা একটা সে হাই বলবে, মানে হাই বলবে এটাই। এবার এবং কনসোল করবো, কনসোল ডট লগ হচ্ছে কি হাই। ওকে ফাইন। তো এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি সে হাই ফাংশনটার উপর আমি যদি এবার হোভার করি, আমি একটু বড় করবো নিশ্চয়ই আপনাদের যাতে দেখতে সুবিধা হয়। আমি সে হাইয়ের উপর যখন হোভার করবো এটা দেখতে পাচ্ছেন কি এটা বলতেছে কি ভয়েড, মানে আগে যেভাবে টাইপ বলতো সেভাবে হচ্ছে এখানে বলতেছে কি ভয়েড। ওকে ফাইন। আর আমি যখন এখান থেকে আমি জাস্ট রিটার্ন করব হাই এটা। এবার আমি যদি এবার হোভার করি, এখন দেখতে পাচ্ছেন স্ট্রিং। কারণ কেন, এটা এর আগে কিছু রিটার্ন করেনি, সেই কারণে জাস্ট কনসোল করছিল, সেই কারণে মানে ভয়েড বলছিল। আর যখন আমি রিটার্ন করছি সেটা কি রিটার্ন করছি সেটা বলে দিচ্ছে। আর আমি এখানে যদি বলি জাস্ট 10, তখন আমার এই সে হাইটা কি বলবে, নিশ্চয়ই নাম্বার, কারণ হচ্ছে আমি নাম্বার রিটার্ন করছি। তাহলে এতটুকু বুঝে গিয়েছেন যে একটা ফাংশন কি রিটার্ন করছে সেটার উপর বেস করে সেই ফাংশনটা কি টাইপ সেটা বোঝা যাচ্ছে। তো এবার আমরা জানবো হচ্ছে কি, আমি যেহেতু সে হাই পাঠাবো তো সেই কারণে আমি এখানে আমি রিটার্নটা তুলে দিব। আর এখানে সে হাই পাঠাবো, হাই কাকে বলবো, কোন একটা মানুষকে বলবো, কোন মানুষকে বলবো সেটার আমি পার্সনটার নাম নিব, যেমন পার্সন নেম। ওকে ফাইন। আর এখানে আমি হাই পাঠাবো, হাই পার্সন নেম যেটা আছে সেটা। ওকে ফাইন। এবার আমি যখন সে হাই যখন কল করব, এবার আমি যখন রাফিকে পাঠাবো, তাহলে কি হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না যে আমার পার্সন নেম যেটা আছে সেটাকে হাই রাফি এটা যাবে। তো এবার আমি যদি আবার এখানে যাই, এখানে যাওয়ার পর আমি যদি এখানে দেখেন এবার নাম্বার দিলাম 10 দিলাম, তাহলে কি হয়, তাও হচ্ছে কি হাই 10 যাবে। এবার আমি গেলাম এখানে, আমি যদি ট্রু দিই তাহলে কি হচ্ছে, আবার বলতে কি আমি হাই ট্রু যাবে। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা কোনো ধরনের টাইপস্ক্রিপ্ট লিখিনি, সেই কারণে আমরা এখানে যা ইচ্ছে তা ডিফাইন করতে পারছি অথবা প্যারামিটার আকারে পাঠাতে পারছি। এটা কিন্তু খুবই খুবই একটা ডিস্টার্ব অথবা অনেক বড় একটা প্রবলেম হতে পারে আমাদের ফিউচার যদি বড় কোনো প্রজেক্টে কাজ করতে যাই। তো এই কারণে হচ্ছে টাইপস্ক্রিপ্ট আমাদেরকে হেল্প করতে চলে এলো। তো আমি ফার্স্টে দেখালাম যে একদম বেসিকলি, তারপর হচ্ছে এবার হচ্ছে দেখাবো হচ্ছে একদম কিভাবে এটা আমরা ঠিক করতে পারি। যেমন দেখেন এই পার্সন নেম যেটা আছে সেটাকে কিন্তু আমরা বলে দিতে পারি যে তুমি কি ধরনের টাইপের প্যারামিটার হিসেবে আসবা। যেমন আমরা এর আগে ভেরিয়েবল যেটা শিখেছিলাম ঠিক এক্স্যাক্টলি ওটাই। যেমন আমি এখানে যদি বলি স্ট্রিং, তাহলে দেখেন এবার আমার ফার্স্ট এটা ঠিক আছে, হাই আমি স্ট্রিং পাঠাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। বাট যখনই আমি নাম্বার পাঠাতে গেলাম তখন প্রবলেম হচ্ছে, যখন আমি বুলিয়ান পাঠাতে গেলাম তখন প্রবলেম হচ্ছে। তো দেখুন এবার একটা মাত্র শুধুমাত্র এই স্ট্রিংয়ে কতগুলো প্রবলেম আমার সলভ করছে। এবার আমি একটা জিনিস দেখাই, সাপোজ আমি স্ট্রিংটা এখন দিলাম না, তাহলে আমার কোনো প্রবলেম এখানে আমরা দেখতে পাচ্ছি না। এবার আমি এখানে আসলাম, এখানে এসে আমার পার্সন নেম যেটা আছে সেটাকে আমি ফাংশন হিসেবে কল করতে পারছি। বাট এটা কিন্তু আমরা ফাংশন পাঠাচ্ছি না, এখানে কিন্তু জাস্ট একটা স্ট্রিং পাঠাচ্ছি, জাস্ট একটা নাম্বার পাঠাচ্ছি, জাস্ট একটা বুলিয়ান ভ্যালু পাঠাচ্ছি, ওইটা কিন্তু আমরা ফাংশন হিসেবে কল করে দিতে পারছি। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। তারপর আমি যদি এবার এখানে আসি, পার্সন নেম ডট টু স্ট্রিং করি কোনো প্রবলেম হচ্ছে না, দেখতে পাচ্ছেন। বাট আমি যখন এখানে পার্সন নেমটাকে আমি এবার যখন টাইপ দিব, এটা হচ্ছে আমার একটা স্ট্রিং হবে, তখন দেখুন কী প্রবলেমটা হচ্ছে। আর যখন নাম্বার দিব, দেখেন এখানে যখন নাম্বার দিতে যাব তখন কিন্তু কী প্রবলেম হচ্ছে, মানে আমরা যখন টাইপ ডিফাইন করে দিচ্ছি তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আপনাদেরকে সবসময় রেকমেন্ড করবো যে টাইপ স্ক্রিপ্টের মাধ্যমে ফাংশনে যে প্যারামিটারটা আসবে সেটা কোন টাইপ সেটা বলে দিবেন। তো এখানে আমি যদি এখন এবার আমি এখানে নাম্বার না দিয়ে আমি যদি স্ট্রিং দিই, তাহলে কি করছে, আমার এই প্রবলেমগুলো মানে আমি দিতে পারছি না, মানে এই ফাংশনগুলো কল করতে পারছি না উইথ হচ্ছে এই নাম্বারগুলো দিয়ে। আমি এবার হচ্ছে আমার এই ফাংশন যেটা আছে সেটাকে আমি যেটা লিখেছিলাম সেটাকে আমি এবার রান করবো আমার কমান্ড লাইনের মাধ্যমে। তো আমি চাচ্ছি আমার এই ফাংশনটা ঠিকভাবে কাজ করে কিনা। তো আমি কন্ট্রোল এবং ব্যাক টিক দিয়ে হচ্ছে আমার টার্মিনালটা ওপেন করলাম। আপনারা চাইলে এখান থেকে ভিএস কোড থেকে টার্মিনালটা ওপেন করে নিতে পারেন। এবার এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমি টাইপস্ক্রিপ্ট প্লেলিস্ট নামে যে ফোল্ডারটা আছে ডিরেক্ট রুট ফোল্ডার আছে, বাট আমাকে ফাংশনসের ভিতরে ঢুকে তারপর এখানে আসতে হবে। তো সেখানে আমি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি করবো, সিডি হচ্ছে আমার ফাংশন যেটা সেখানে আসলাম। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই আমার টাইপস্ক্রিপ্টে কম্পাইল করতে হবে, সেখানে টিএসসি লিখবো আর index.ts
হচ্ছে টিএস, এটা ফাইল দেওয়ার পর যখন আমি এন্টার দিলাম তখন দেখতে পাবেন আমার জন্য একটা index.js নামে একটা ফাইল ক্রিয়েট হবে। তো দেখতে পাচ্ছেন index.js নামে একটা ফাইল ক্রিয়েট হলো। ওকে ফাইন, এবার এখানে আসলাম, এখানে আসলে দেখতে পাচ্ছেন আমার জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমি এখানে পাচ্ছি। তো এবার হচ্ছে আমি এখানে কেন পাচ্ছি, কারণ আমি এখানে সেভ করিনি। এবার আমি সেভ করলাম, সেভ করে আমার কি হচ্ছে, তাইলে এখানে আমার এখানে যা যা আমি ভুলভাল দিচ্ছিলাম, যেমন সে হাই, এখানে স্ট্রিং পাচ্ছি, এখানে অনেক কিছু মানে ভুলভাল এগুলো হচ্ছে আমি দিচ্ছিলাম, সেটা পেয়ে যাচ্ছি। এবার আমি কি করবো, এতটুকু একটু রান করতে যাব, দেখুন কি হয়। আমি যখন রান করতে গেলাম আমাকে শুধুমাত্র আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ডেভেলপমেন্টের টাইমে হচ্ছে আমাকে বলছে না যে আমার এখানে ভুল হচ্ছে, যেমন এখানে যদি ওভার করি ডুপ্লিকেট ফাংশন প্যারামিটার, কারণ হচ্ছে এটা হচ্ছে index.js এর মধ্যে আছে সেই কারণে আছে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল, এটা এখানে হচ্ছে আবার দেখেন ট্রু ট্রু, এটার উপর কিন্তু আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছে যে তুমি এখানে ট্রু দিতে পারবে না, কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে স্ট্রিং, তুমি ট্রু দিতে পারবে না। তারপর এর উপর যে 10 এর উপর দেখাচ্ছে যে তুমি 10 দিতে পারবে না, কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে স্ট্রিং। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি index.js এই ফাইলটা আমি আবার ডিলিট করে দিব, এখান থেকে আমি ডিলিট করবো নিশ্চয়ই, ডিলিট করে দিলাম। ডিলিট করার পর তাহলে এখন আমার কাছে এই ফাইলটা নেই। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে মানে এররগুলো দেখাচ্ছে সেটা যদি আমি আবার রান করতে যাই, আবার দেখাচ্ছে, আবার ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে। হ্যাঁ, যেমন আমি যখন রান করতে যাব তখন শুধুমাত্র আমাকে ডেভেলপমেন্ট টাইমে দেবে না, আমাকে জাস্ট হচ্ছে যখন আমি মানে ফাইলটা ক্রিয়েট করতে যাবো, কম্পাইল করতে যাবো, তখনও বলছে কি তোমার সে হাইয়ের মধ্যে যে টেনটা দিচ্ছ সেটা ভুল করছো তুমি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে কি লিখছে সেটা আপনারা একটু পরে দেখবেন। এবং হচ্ছে আমি যদি আবার এখানেও আসি, ট্রু, এখানেও দেখতে পাচ্ছেন আমাকে একটা মেসেজ বলে দিচ্ছে যে আমি কি ভুলটা করতে যাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি ভুলটা করতে যাচ্ছি সেটা। এবার আমি একটা কাজ করবো, আমি এগুলো মুছে দেবো, মুছে দিয়ে আমি জাস্ট আবার কম্পাইল করাবো, আবার কম্পাইল করাবো, সরি, এবার আমি আবার কম্পাইল করাবো, যাতে হচ্ছে আপনাদের বোঝাতে পারে যে আমার ফাংশনটা কাজ করছে কিনা এবং কীভাবে রান করতে হয় সেটা বোঝানোর জন্য। এবার আসলাম, এবার আপনি দেখতে পাচ্ছেন আমার ফাংশনসের মধ্যে index.js নামে একটা ফাইল আছে, সেটাকে আমি রান করাবো কি দিয়ে, যেহেতু আমার কাছে নোট আছে, node নোট, তারপর হচ্ছে কি index.js ফাইলটা রান করাবো। এখানে দেখতে পাচ্ছেন হাই রাফি দেখাচ্ছে, কারণ রাফিটা কেন, রাফিটা হচ্ছে আমার এখানে আমার কোডের মধ্যে আমি লিখে দিয়েছিলাম রাফি, সেই কারণে। তো আপনাদেরকে আমি আরেকটা ওয়ে দেখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি index.html এর মধ্যে এখানে আসবেন, এখানে এসে হচ্ছে আপনার টাইপস্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেটা জাস্ট এখানে বলে দিবেন। যেমন এখানে বেসিক্সের মধ্যে installation.js এটা আগে ছিল, বাট আমি এখানে এতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে / আমি ফাংশনসের মধ্যে যাব এবং index.js যেটা আছে সেটা রান করাবো, এবং আমি লাইভ সার্ভার ওপেন উইথ লাইভ সার্ভার দিব, এখানে দেখতে পাচ্ছেন লাইভ সার্ভার দিলে আমার যখন হচ্ছে এই HTML ফাইলটা যখন রান হবে তখন আমার এখানে যা যা কোড লিখেছিলাম সেই কোডগুলো আমি ইনস্ট্যান্টলি দেখতে পারবো। আর আমি রান করে দেখাবো না এরপর থেকে, আপনাদেরকে আমি যেভাবে বলি সেটা বুঝে নেবেন। বাট হচ্ছে মানে আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, যেহেতু আপনাকে শিখিয়ে দিই। Ctrl+Shift+I দিয়ে আমি ইন্সপেক্ট টুলটা আনলাম, অথবা আপনি রাইট ক্লিক দিয়ে ইন্সপেক্টে ক্লিক করলে এখানে কনসোল আসলে আপনি দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন কি হাই রাফি এটা দেখাচ্ছে। তাহলে নিশ্চয়ই আপনারা এখন রান করতে পারবেন, সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার জাস্ট আমি কোড করবো এবং আপনাদেরকে বোঝাবো ফাংশন সম্পর্কে ভালোভাবে। আচ্ছা, তো এক্ষেত্রে আমি এখানে জেএস ফাইল যেটা আছে সেটা নিশ্চয়ই আমি আবার ডিলিট করে দিব, আমার প্রয়োজন নেই, আমার কোনো ধরনের কম্পাইলের প্রয়োজন, আমি জাস্ট আপনাকে টাইপস্ক্রিপ্ট শেখাবো। তো সেই কারণে এখানে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন কি আমার পার্সনের মধ্যে স্ট্রিং দিয়েছিলাম, সেই জন্য স্ট্রিংটা দিতে পারছি। বাট আমি যখন হচ্ছে নাম্বার এবং স্ট্রিং দিতে যাচ্ছি তখন আমি স্ট্রিংটা দিতে পারছি না। তো এখানে সেম গোস্ট, আমি যদি এটাকে যদি নাম্বার করে দিই তাহলে আমার প্রবলেম কিন্তু এখন স্ট্রিং এবং হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে আসছে। ওকে ফাইন। তো এবার হচ্ছে কি আমি শুধুমাত্র একটা দিয়ে কাজ করি, এটা হচ্ছে আমার পার্সন নেমটা হবে কি স্ট্রিং, এবং হচ্ছে আমি আরেকটা প্যারামিটার নিব, চাইলে হচ্ছে আমি ফাংশনের মধ্যে মাল্টিপল প্যারামিটার নিতে পারি, যেটা আপনারা জানেন। তো এখন আমি চাচ্ছিলাম কি আমার একটা এজও নিব, এজ, এজটা কি হবে, এজটা হচ্ছে কি, আচ্ছা এজ দিলাম, সাপোজ এজ দেওয়ার পর এখানে যখন আমি কিছু দেইনি তখন দেখেন এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে। দেখেন টাইপস্ক্রিপ্ট কত ইন্টেলিজেন্স এবং কত বেনিফিট আপনাকে করছে। যেমন দেখেন এক্সপেক্টেড টু আর্গুমেন্ট, মানে আপনি এই ফাংশনটা এক্সপেক্ট করতেছে দুইটা আর্গুমেন্ট, বাট আপনি দিচ্ছেন শুধুমাত্র একটা, মানে বাট গট একটা, মানে একটা পেয়েছে। অ্যান আর্গুমেন্ট অফ এজ ওয়াজ নট প্রোভাইডেড, মানে হচ্ছে এজ নামের যে আর্গুমেন্টটা আছে সেটা তোমরা এখনো পাঠাওনি সেটা বলছেন। তো দেখতে পাচ্ছেন এবার আমি এখানে আসলাম, এজ এটাকে আমি 12 হিসেবে পাঠিয়ে দিলাম, এখন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক। আর এটা হচ্ছে অটোমেটিকলি যখন কিছু দেয়নি, এখন এখান থেকে যখন নাম্বার পাঠাচ্ছি তখন হচ্ছে কী হবে এটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কি এজ এনি, সে কারণে এনি। আর এখানে যখন আমি এজের মধ্যে বলবো যে এটা হচ্ছে তুমি নাম্বার হিসেবে যাবা, তখন হচ্ছে নাম্বার হিসেবে আসছে। তাহলে কি হাই রাফি, এবং হচ্ছে আমি এখানে যদি ইউ স্ট্রিং দিব, হচ্ছে কি আমার এজটা পাঠিয়ে দিলে তাহলে এজটা দেখাবে। আপনারা নিশ্চয়ই এবার টিএসসি দিয়ে এই ফাইলটা কম্পাইল করে একটু রান করে দেখবেন, আমি রান করে আর দেখাচ্ছি না। তো বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে আমরা এইখানে মাল্টিপল প্যারামিটার অথবা আর্গুমেন্ট বাড়াতে পারি, সেটা বুঝে গেলেন। তো এবার হচ্ছে আমি জাস্ট কি বুঝালাম যে একটা প্যারামিটার অথবা আর্গুমেন্ট কীভাবে পাঠাতে হয় সেটা বুঝতে পারলেন। আমি একটু ছোটো করে নিই, এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই ফাংশনটা কি হচ্ছে, এই ফাংশনটা কিন্তু ভয়েড হিসেবে রিটার্ন করছে। তো আমি চাচ্ছিলাম আমার এই ফাংশনটা ভয়েড হিসেবে রিটার্ন করবে না, আমার এই ফাংশনটা হচ্ছে নাম্বার হিসেবে রিটার্ন করবে। তো সেই কারণে আমি একটা নতুন ফাংশন ক্রিয়েট করব, যেমন ফাংশন ফাংশন
ফাংশন এডিশন ADDITION এডিশন এডিশনের মধ্যে আমি দুইটা নাম্বার নিব নাম্বার 1 এবং হচ্ছে কি নাম্বার 2 তো এই নাম্বার 1 এবং নাম্বার 2 যেটা আছে এই ফাংশনের মধ্যে সেই নাম্বার 1 এবং নাম্বার 2টাকে আমি নাম্বার হিসেবে নিব সেখানে আমি এখানে টাইপটা বলে দিব NUMBER নাম্বার আর সেম গোস্ট হচ্ছে আমার নাম্বার 2 যেটা আছে সেখানে আমি বলে দিব হচ্ছে কি নাম্বার ওকে ফাইন তো এবার আমি চাচ্ছিলাম আমি এখানে একটা অপারেশন করাবো এবং রিটার্ন করব হচ্ছে কি নাম্বার 1 প্লাস নাম্বার 2 ওকে ফাইন তাহলে কি হচ্ছে এবার দেখুন যে আমার এডিশন এটাকে কোনো একটা কিছু রিটার্ন করছি তাহলে আমার এই ফাংশনটাকে আমি যদি রিটার্ন কি করছি সেটা বলে দিতে চাই তাহলে এটা কিছু আমার ফাংশন হচ্ছে এখানে আমি আর্গুমেন্টগুলো পাঠাবো এবং হচ্ছে এটা প্যারামিটার এখানে পাবো এবং সেই প্যারামিটারগুলো আমি কি করছি আমার টাইপটা আমি বলে দিচ্ছি কি এটা কি টাইপ নাম্বার নাকি স্ট্রিং নাকি বুলিয়ান সেটা বাট আমার এই ফাংশন যেটা আছে সেটা কি রিটার্ন করবে সেটা কিন্তু আমি বলে দিতে পারি যেমন আমি এখানে আসলাম আসার পর আমি যদি এখানে বলি যে NUMBER নাম্বার এটা তোমার রিটার্নও করবে নাম্বার তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ফাংশনের মধ্যে হচ্ছে আপনি টাইপগুলো মানে আপনার যে প্যারামিটার অথবা আর্গুমেন্ট থাকবে সেগুলোকে আপনি টাইপ ডিফাইন করতে পারেন এবং আপনার যে ফাংশনটা আছে সেই ফাংশনকে আপনি বলে দিতে পারেন কি টাইপ রিটার্ন করবে সেটা এবার আমি এখানে আসলাম এডিশন এটাকে কল করলাম এখানে আমি 10 দিলাম তাহলে এখনো পর্যন্ত এরর কারণ কেন আমি একটা দিয়েছি সেই কারণে এবার 20 দিলাম কোনো এরর নেই বরাবর পারফেক্টলি কাজ করছে মানে হচ্ছে আপনি একটু রান করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে আর আমি যখন এখানে একটা নাম্বার 20 না দিয়ে আমি যখন স্ট্রিং 20 পাঠাবো তখন হচ্ছে একটা প্রবলেম যেটা হচ্ছে কি এখানে যদি হোভার করে বুঝতে পারছেন কি আমি স্ট্রিং পাঠাচ্ছি কোথায় আমার নাম্বার টাইপের একটা আর্গুমেন্টের মধ্যে সেটা বলে দিচ্ছে তো এভাবে হচ্ছে আপনি ঠিক করতে পারেন আবার আরেকটা কাজ করতে পারেন যেমন এখানে যদি আমি রিটার্ন এখানে যাই করুক আমি এখানে কনসোল রিটার্ন করতে আছে সাপোজ এখানে ইয়োর টোটাল অ্যামাউন্ট ইজ হচ্ছে কি আমি ডলার সাইন দিয়ে হচ্ছে এখানে আমি চাইলে এডিশনটা এখানে করে নিতে পারি আর নিশ্চয়ই আমি এখানে এবার নাম্বার দিব না আমি এবার হচ্ছে কি স্ট্রিং দিব কারণ স্ট্রিং রিটার্ন করছি কারণ এখানে রিটার্নে যেহেতু স্ট্রিং করছি সেখানে স্ট্রিং বলছে আর এখানে আমি নিশ্চয়ই নাম্বার পাঠাবো এখানে স্ট্রিং পাঠাতে পারবো না আমি এই জায়গাটাতে স্ট্রিং পাঠাতে পারবো না এখন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক এবার যদি দেখেন আমার এই এডিশনটা কি রিটার্ন করবে একটা স্ট্রিং কারণ এখানে আমি স্ট্রিংটা পাঠাচ্ছি ভিতরে নিশ্চয়ই নাম্বার থাকছে সমস্যা নেই আপনারা স্ট্রিং এবং নাম্বার সম্পর্কে নিশ্চয়ই জানেন তো আমি যখন এখানে আমি স্ট্রিং না দিয়ে আমি যখন নাম্বার দিয়ে দিব তখন কিন্তু একটা প্রবলেম হচ্ছে রিটার্নের ক্ষেত্রে দেখুন এখানে দেখুন যে তুমি টাইপ বলছিলে কি টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টাইপ নাম্বার তুমি কি টাইপ বলছিলা যে রিটার্ন করবো হচ্ছে নাম্বার বাট তুমি তো পাঠাচ্ছ এখানে স্ট্রিং তাহলে আপনারা এখন জেনে গেলেন যে কিভাবে আমরা মাল্টিপল আর্গুমেন্ট পাঠাতে পারি এবং হচ্ছে এই মাল্টিপল আর্গুমেন্টগুলো কি রিটার্ন করবে আমার এই ফাংশনটা সেটা আমরা জেনে নিতে পারছি এবার জানবো হচ্ছে আমরা আরেকটু কমপ্লেক্স একটা জিনিস যেমন আমার এই এডিশনের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি মানে আমরা এইখানে যে ফাংশন সেগুলোর যে প্যারামিটারগুলো পাঠাচ্ছি মাঝে মধ্যে হয়তো দেখা যাচ্ছে কোনো নাম্বার না পাঠাতে পারে তখন আমরা একটা অটোমেটিক একটা ডিফল্ট একটা নাম্বার নিতে যাচ্ছিলাম তো সেই ডিফল্ট নাম্বারটা আমরা কীভাবে নিতে পারি যেমন আপনি যদি এই জিনিসটাকে আমি একটু পজ করি মানে কমেন্ট করলাম এবং হচ্ছে আমি একটু উপরে আসবো এবার হচ্ছে ফাংশন আমি মাল্টিপ্লাই করবো তো সে কারণে আমি রিটার্ন করব রিটার্ন নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ওকে ফাইন এবার একটা জিনিস খেয়াল করে দেখুন আমি যদি মাল্টিপ্লাই করতে যাই এবার 10 এবং 20 যদি করতে যাই কোনো সমস্যা হচ্ছে না কারণ হচ্ছে আমি এখানে যেভাবে দিচ্ছি সেভাবে ঠিক আছে বাট মাঝে মধ্যে হয়তো দেখা যাচ্ছে কি আমার নাম্বার 2টা পাঠাবে না ঠিক আছে এটা সাপোজ পাঠাবে না তাহলে এখানে আমি যদি এবার ডিফল্ট একটা ভ্যালু দিতে চাই তাহলে আমি ইকুয়াল দিয়ে বলতে পারি ইকুয়াল 20 এখন দেখেন সমস্যাটা মানে আমি নিজে সলভ করে দিতে পারলাম আবার আমি যখন এটা দিব না তখন কিন্তু একটা প্রবলেম যে তোমার মাল্টিপ্লাই কিন্তু দুইটা জিনিস আর্গুমেন্ট আকারে খুঁজছে তুমি দিচ্ছ বাট একটা তো তুমি একটা দিতে পারো না বাট দুইটা দিতে হবে তো এই ক্ষেত্রে আমি চাইলে একটা ডিফল্ট ভ্যালু দিতে পারি যেমন ডিফল্ট ভ্যালুটা হচ্ছে কি ইকুয়াল 20 যেটা বললাম সেটা এখন ঠিক আছে তো এটা কিন্তু একদম বেসিক একটা জাভাস্ক্রিপ্ট এখানে কিন্তু আমরা কোনো ধরনের টাইপস্ক্রিপ্ট ইউজ করিনি তো এখন এটা টাইপস্ক্রিপ্টের মাধ্যমে যদি আমি এখানে একটা টাইপ অ্যাসাইন করতে যাচ্ছি এই নাম্বারগুলোতে এবং সাথে আমি ডিফল্ট নাম্বারটা পাঠাতে যাচ্ছি সেটা কীভাবে করতে পারি এটা একটা কোয়েশ্চেন হতে পারে না তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন টাইপ নাম্বার 1 এটা হচ্ছে কি আমার নাম্বার হিসেবে আসবে ঠিক আছে আর এখানে যে টাইপ নাম্বার 2 যেটা আছে সেটাকে আমি স্ট্রিংয়ে বলে দিব কি নাম্বার হিসেবে আসবে এবং এরপর হচ্ছে আমি ইকুয়াল হচ্ছে 20 বলে দিব খুবই বেসিক একদম ইজি কাজ দেখতে পাচ্ছেন এবার আমি জাস্ট এখানে রিটার্ন আমার ফাংশনের রিটার্ন টাইপটা বলে দিতে পারি চাইলে আমার এটা হচ্ছে কি একটা নাম্বার হবে আশা করি আপনারা আজকের ভিডিওতে টাইপস্ক্রিপ্টের ফাংশন সম্পর্কে কিভাবে আপনারা ফাংশনসের মাধ্যমে মাল্টিপল কিভাবে আর্গুমেন্ট এবং প্যারামিটার পাঠাতে পারেন সেটা জানলেন এবং হচ্ছে আপনি কিভাবে স্ট্রিং পাঠাতে পারেন নাকি নাম্বার টাইপ রিটার্ন করবেন সেটাও বলে দিতে পারছেন এবং হচ্ছে আপনি চাইলে কিভাবে ডিফল্ট প্যারামিটার হিসেবে পাঠাতে পারেন ভ্যালু সেটাও বলে দিতে পারছেন আজকের ভিডিওতে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছেন যদি নতুন কিছু শিখে থাকেন আমার ভিডিও থেকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে আমাকে জানাবেন যে আপনি শিখতে পারছেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে জয়েন হয়ে নিশ্চয়ই একটু দেখাবেন যে আপনারা আমাদের
যা যা শেখাচ্ছি সেগুলো আপনারা শিখতে পারছেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।